ফুটবল বিশ্বের নতুন রাজপুত্র হিসেবে আবির্ভূত হলেন ওসমান ডেম্বেলে। পিএসজির এই ফরাসি ফরওয়ার্ড প্রথমবারের মতো জিতে নিলেন 2025 সালের ফিফা দ্য বেস্ট পুরুষ ফুটবলারের পুরস্কার। গত সেপ্টেম্বরে ব্যালন ডিওর জয়ের পর এবার ফিফার এই মর্যাদাপূর্ণ স্বীকৃতিও ডেম্বেলের ঝুড়িতে জমা হলো। 2025 সালটি ডেম্বেলের ক্যারিয়ারের জন্য ছিল অবিস্মরণীয়। পিএসজির হয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পুরো মৌসুম জুড়ে তার ধারাবাহিক পারফরম্যান্স এবং গুরুত্বপূর্ণ ম্যাচে নির্ণায়ক গোলগুলো তাকে এই সম্মানের দাবিদার করে তুলেছে। ডেম্বেলের এই জয়ের পর স্বাভাবিকভাবেই আলোচনায় উঠে এসেছে ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। ফিফা দ্য বেস্ট পুরস্কারের তালিকায় ডেম্বেলের নাম লেখালেও কিংবদন্তিদের ছাড়িয়ে যেতে তাকে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ। আর্জেন্টাইন জাদুকর মেসি এখন পর্যন্ত সর্বোচ্চ 3 বার ফিফা দ্য বেস্ট পুরস্কার জয় করেছেন। পর্তুগিজ তারকা রোনালদো রিয়াল মাদ্রিদে থাকাকালীন মোট 2 বার এই ট্রফি জিতেছিলেন। জানা গেছে লিওনেল মেসি নিজেও ডেম্বেলেকে ভোট দিয়েছেন। তার পছন্দের তালিকায় কিলিয়ান এমবাপ্পে এবং লামিন ইয়ামাল থাকলেও শেষ পর্যন্ত ডেম্বেলের শ্রেষ্ঠত্বই বজায় থাকে। বিশ্লেষকদের মতে ডেম্বেলের এই জয় ফুটবলে একটি নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে, যেখানে মেসি রোনালদো পরবর্তী প্রজন্মের ফুটবলাররা বিশ্ব মঞ্চে আধিপত্য বিস্তার করতে শুরু করেছেন। এখন দেখার বিষয় ডেম্বেলে এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে মেসি বা রোনালদোর অমর রেকর্ডগুলো স্পর্শ করতে পারেন কিনা।